কোনো রকম চুলে না জ্বালিয়ে আমি আইসক্রিম বানালাম। দেখুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি শুধু কয়েকটা উপকরণ দিয়ে আইসক্রিম বানাচ্ছি। এই গরমে অনেকেও আইসক্রিম বানিয়ে ফ্রিজে রেখে দেয়, যখন তৃষ্ণা লাগে তখন বের করে খেয়ে নেয়। সবাই খায়, ছোট বড় সবাই বের করে খায়। এখানে শুধু আমি কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি, এত সুন্দর খেতে হয়েছিল কি বলবো আর। এখানে আমি লিখে দিয়েছি কি কি উপকরণ দিচ্ছি, দেখে নেবেন সবাই। পুরো ভিডিওটা দেখুন। রেসিপিটা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। ছোট বড় সবাই এমনিতেই আইসক্রিম পছন্দ করে, আর গরমে তো কোনো কথাই নেই। একটু তৃষ্ণা লাগলে বাহির থেকে আসলেই সবাই খেতে চায়, বাচ্চারাও পছন্দ করে আইসক্রিম। শুধু আমি কয়েকটা উপকরণ দিয়েছি, আর কি কি দিয়েছি আমি এখানে সুন্দর করে লিখে দিয়েছি। সবাই একটু নজর দিবেন লেখাতে কি কি দিয়েছি আমি। তবে আইসক্রিম বানাতে বিভিন্ন রকমের আইসক্রিম বানানো যায়। এটা একবার সহজভাবে আমি বানিয়েছি, কোনো রকম চুলে না জ্বালিয়ে শুধু কয়েকটা উপকরণ দিয়ে বানিয়েছি। আমার তো ভীষণ ভালো লেগেছিল, সবাই আমরা খেয়েছি। প্রায় মাঝে মধ্যে বানিয়ে রেখে দেই ফ্রিজে, তবে সব সময় খেতে দেওয়া যায় না, বাচ্চাদেরকে ঠান্ডা লেগে যাবে। মাঝে মধ্যে একটু বানাই, ফ্রিজে রেখে দিই, ভালো লাগে খেতে। এভাবে আপনারাও বানাবেন। খুবই কম সময় লাগে, যে কেউ বানাতে পারবে দেখলে। শুধু এখানে নিয়েছি আমি কলা, লেবু আর চিনি, পানি, মালটা নিয়েছি, অল্প দিয়েছি। খুবই ভালো লাগে। লেখাটা একটু নজর দিবেন, কারণ আমি সব লিখে দিয়েছি, মুখে বলতেছি না যে কি কি আমি উপকরণ দিলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গে থাকবেন। এভাবে রেখে আমি এখন ফ্রিজে রেখে দেব 10 ঘন্টার জন্য। 10 ঘন্টা পর আমি দেখেন ফ্রিজ থেকে বের করে নিয়েছি, হয়ে গেল আইসক্রিম তৈরি। এখন সাজিয়ে রাখতেছি। তো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।